আজ ২ বছর হলো সুতপার বিয়ে হয়েছে। রীতি মেনে বাবা মায়ের পছন্দের ছেলের সাথেই বিয়ে হয়েছে তার। ছেলে একটি সরকারি ব্যাংক ম্যানেজার। তার বাবা মায়ের ইচ্ছে ছিল কোনো এক সরকারি চাকুরি করা ছেলের হাতে মেয়েকে পাত্রস্থ করবেন। কিন্তু এ যেন মেঘ না চাইতেই জল। নিজেদের চাহিদার থেকেও বেশি ভালো ছেলে পেয়েছিলেন বলে আর অপেক্ষা না করেই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিলেন। একমাত্র মেয়ের গা ভর্তি গহনা। টিভি, ফ্রিজ, বেড, আলমারি কোনো কিছুরই ঘাটতি রাখেননি সুতপার বাবা। ছেলের কাছে মেয়ের একটিই আবদার ছিল, তাকে যেন ইউনিভার্সিটি পড়া কমপ্লিট করতে দেয়া হয়। তার হবু স্বামী তখন বলেছিল, তোমায় শুধু পড়াবো না, চাকরির জন্যও তৈরি করব। আর আমরা দুজনেই সংসারটা দেখব। মূলত এই কথা শুনেই সুতপা তাকে বিশ্বাস করে বিয়ে করার জন্য রাজি হয়েছিল। এভাবেই মনের ভেতরে তাসের ঘরের মতো একটু একটু করে সে স্বপ্ন বুনছিল। আপনি বলা অপরিচিত মানুষটি কখন যে তুমির মায়ায় জড়িয়ে গেল তা দুজনের কেউই বুঝতে পারেনি। তারপর একদিন একসাথে ৪ হাত এক করে জীবনের একটি নতুন পথচলা শুরু। শ্বশুরবাড়িতে আছে বলতে স্বামী, শ্বশুর আর শাশুড়ি। এক ননদ আছে, কিন্তু তার বিয়ে হয়ে গেছে মাস ৬ আগে। বিয়ের পর থেকেই তার শাশুড়ি তার প্রতি বিরক্ত। কোনো কিছু করতে গেলে একটু ভুল হলেই কথা শুনতে হয়। তোমার বাবা মা কিছু শেখায়নি নাকি? সারা জীবন পায়ের উপর পা তুলে আরাম করে গেছো? এসব কথা সুতপা তার মাকে বলতেই তিনি কথাটি উড়িয়ে দিয়ে বললেন, মা, প্রতিটি বাড়িতেই এমন হয়ে থাকে, আর শাশুড়িরা একটু এমনই হয়। একটু বুঝে শুনে কথা বলিস, অশান্তি করিস না কিছু, আর তাদের মুখের উপর কথা বলিস না। সুতপার তার মায়ের কথা শুনে মনে হয়েছিল তার মা বুঝি সব দোষ তারই দেখছেন। সে ভাবছিল তার মা বুঝতেই চাইল না যে সে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আসলে সব বাবা মাই চান যে তাদের মেয়ে সুখে সংসার করুক, তাই তারা সব বুঝেও মুখ বন্ধ করে থাকেন, শুধু তাদের মেয়ের কথা ভেবে। এভাবেই চলতে থাকলো ২ বছর। ফুলশয্যার রাতে তার স্বামীও বলেছিল, কোনোদিন বাবা মায়ের মুখের উপর কথা বলো না, যা সমস্যা হবে সব আমায় বলবে, কিন্তু সংসারে যেন কোনো অশান্তি না হয়। আমি তোমায় ইউনিভার্সিটিতে ভর্তি করে দেব। সুতপা সেই কথা আজও অক্ষরে অক্ষরে পালন করে চলেছে। তার স্বামীও নিজের কথা রেখে তাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছিল। তা নিয়ে আজও তাকে কথা শুনতে হচ্ছে শ্বশুর শাশুড়ির কাছে। কিন্তু সেও তো মানুষ, একদিন নিজের সহ্যের বাঁধ ভাঙতে বাধ্য হলোও তাই। একে তো ২ বছর হয়ে গেল, তাও বাচ্চা না হওয়ায় তাকে দিন রাত খোঁটা শুনতে হয়। একদিন ছুটির দিনে তার শাশুড়ি মা সুতপাকে শুনিয়ে শুনিয়ে তার ছেলেকে খেতে বসিয়ে তো বলেই ফেললেন, খোকা, আমরা কি নাতি নাতনির মুখ দেখতে পাবো না মরার আগে? আর কতদিন আমাদের অপেক্ষা করাবি? কি কুলোটা বউ ঘরে নিয়ে এলি বলতো, যে সন্তানের সুখও দিতে পারে না। সুতপা আড়াল থেকে সব শুনল, কিন্তু স্বামীর সম্মান রাখতে গিয়ে কিছুই বলল না। একদিন ইউনিভার্সিটি থেকে ফিরে এসে সে দেখল বাড়িতে তার ননদ, তার মেয়ে আর স্বামী বাড়ি এসেছেন। সুতপাকে দেখেই তার শাশুড়ি মুখ ভার করে নিজের মেয়েকে বলল, এই দেখো, এতক্ষণে মহারানীর আসার সময় হলো, রাজ্য জয় করে এসেছে। বলি, খোকা যে দুপুরবেলায় খেতে এসে না খেতে পেয়ে চলে গেল, তার কি হবে? প্রতিদিনই তো আমাকে রান্না করতে হচ্ছে। তুমি এ সংসারে এসে সংসারের কি লাভ হলো বলতে পারো? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে আমার ছেলেটাকে। ওর টাকায় ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, আর সংসারের কোনো কাজ করবে না তা তো মেনে নেব না। তোমার বাবা মা কি একটুও কিছু শেখায়নি? সুতপা আজ আর চুপ করে রইল না। আচ্ছা মা, আপনি যে বলছেন যে আপনি সারাদিন কাজ করেন আর আমি বসে বসে খাই, এটা কি সত্যি ঠিক কথা, নাকি নিজের মেয়েকে শোনানোর জন্য কথাগুলা বলছেন? আপনিই তো রান্না করেন, তা আজ করেননি আমাকে ২ কথা শোনানোর জন্য। আমি আমার স্বামীর টাকায় পড়াশোনা করছি,
এতে আপনার এত জ্বালা কিসের বলুন তো? আপনার মেয়েও তো কোনো কাজ করে না, সেও তো নিজের সংসার চালাচ্ছে নিজের স্বামীর টাকায়। তো তাকেও কি আপনি এই একই কথাটা বলবেন? নাকি আমি ঘরের বৌমা বলে যত সব কথা আমাকেই শুনতে হবে? সকালে আমি সমস্ত বাসন মেজে দিয়ে সমস্ত সবজি কেটে দিয়ে যাই, আপনি রান্না করেন। সন্ধ্যাবেলায় আমি ফিরে এসে একটুও রেস্ট না নিয়ে রাতের জন্য খাবারের প্রস্তুতি নিই। এগুলো কি কাজ নয়? এগুলোকে কি কাজ বলে না? আর সবসময় আমার বাবা মাকে কেন খোঁচা দিয়ে কথা বলবেন আপনি? আপনাকে সেই অধিকার তো আমি দেইনি। হঠাৎ সুতপার গালে থাপ্পড় মারার শব্দে সব চুপ হয়ে গেল। সুতপা এক নিমিষে কিছু বুঝতে না পারলেও পরেক্ষণে দেখল তার শাশুড়ি মা তাকে থাপ্পড় মেরেছে। তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করিস? আজ আসুক খোকা, আজ তোর একদিন কি আমার একদিন, বলে উঠলেন তার শাশুড়ি মা। সুতপা কাঁদতে কাঁদতে ঘরের ভিতর ঢুকে গেল। বিকেলবেলায় যখন সুতপার স্বামী কাজ থেকে ফিরে এলো, তখন তার শাশুড়ি মা তার নামে যত রকমভাবে নিন্দে করা যায় তা করতে ছাড়ল না। এদিকে ক্লান্ত সুতপার স্বামীর বাড়ি এসেই অশান্তিকর পরিস্থিতির কথা শুনে সুতপাকে গিয়ে এক থাপ্পড় মারল। বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের মুখে মুখে কথা বলো? এক্ষুনি গিয়ে আমার মায়ের কাছে ক্ষমা চাও। সুতপা এতক্ষণ চুপ করে থাকলেও এখন সে মুখ খুলতে বাধ্য হলো। বলল, আমি কোনো অন্যায় করিনি যে তোমার মায়ের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। আর তুমি ওনার কথা শুনে আজ আমায় থাপ্পড় মারলে? আমার কথাটা একবারও শুনেছ? উনি আমাকে থাপ্পড় মারলেন কেন? সব সময় আমাকে আমার বাবা মাকে খারাপ কথা বলেন, কিন্তু সেটা কি ঠিক? আর আমরা তো দুজনেই ঠিক করেছিলাম যে আমার পড়া শেষ করার পরই বাচ্চা নেব। সেটা তুমি তোমার মাকে বলনি কেন? তখন সুতপার স্বামী বললেন, উনি কি শুধু আমার একার মা? তুমি যে তোমার মা করছো, উনি আমাদের মা হন। উনি বলতে পারেন, উনি আমাদের থেকে বয়সে বড়, উনি চড়ও মারতে পারেন। তোমার কিন্তু এরকম ব্যবহার করা উচিত হয়নি। আর আমার টাকায় লেখাপড়া করছো, আমার টাকায় খাচ্ছো, আর আমার মাকেই খারাপ কথা বলছো? এগুলো তো আমি মেনে নেব না। হয় তুমি আমার মায়ের কাছে ক্ষমা চাইবে, নইলে তোমাকে কাল থেকে আর ইউনিভার্সিটিতে যেতে হবে না। সুতপা এই কথাটা শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না। কি বলছো কি? আমার এটা ফাইনাল সেমিস্টার, আর কিছুদিন পরেই পরীক্ষা, সুতপা বলল। অত সব শুনতে চায় না, মায়ের কাছে ক্ষমা না চাইলে পড়াবো না তোমায়, সুতপার স্বামী বলল। ক্ষমা চাইবো না আমি। ঠিক আছে তাহলে। সেদিন রাতে সুতপা ঘরে একা কাঁদল। ওর স্বামী তার সাথে সেদিন আর দেখা করতেও এলো না। সুতপা ভাবল, সে কি সত্যিই শাঁকা সিঁদুরের বেড়া জালে সারাটা জীবন কাটাবে, নাকি নিজের জীবনটাকে সে নিজের মতো তৈরি করবে? সারা রাত ভেবেও কোনো উত্তর পেল না সে। পরের দিন সকালবেলায় তার ননদ উদ্ধার করলো খাটের উপর একটি দুভাঁজ করা চিঠি। তার উপর রাখা আছে শাঁখা আর সিঁদুরের কৌটা। সেগুলো সরিয়ে চিঠি খুলতেই তাতে লেখা, তোমাদের অনেক বিরক্ত করেছি, আর বিরক্ত করব না। এক সিঁদুরের শিকল ছিঁড়ে আমি চলে গেলাম। তুমি আমাকে 2 বছর পড়িয়ে যে খরচ করেছ তা ঠিক সময়ে ফেরত দিয়ে যাব। আমি তো তোমাদের সবার চোখেই অপরাধী, তাই সেই অপরাধী হয়েই না হয় থেকে গেলাম। ঠিক সময়ে ডিভোর্সের ফর্মটি পাঠিয়ে দিও আমার বাবার বাড়িতে। ইতি, তোমার সুতপা।